আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম মেরি নিম্ম, যার বাংলা অর্থ আমার নিম্ম। মুভির গল্পটি ৮-৯ বছরের একটি পিচ্চি ছেলেকে নিয়ে যে তার থেকে ১০ বছরের বড় একটি মেয়ের প্রেমে পড়ে যায়। শুধু তাই নয়, বরং সে একটা পর্যায়ে মেয়েটিকে বিয়ে করার জন্য নানা সব পাগলামি শুরু করে দেয়। মেয়েটি যেহেতু পিচ্চির বাড়ির পাশের বাড়ির এবং মেয়েটি যেহেতু সব সময় সেই পিচ্চির বাড়িতেই আসা যাওয়া করে, তাই পিচ্চির আবেগটা অন্য এক পর্যায়ে চলে যায় ও এসব নিয়ে অনেক কাহিনী শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই পিচ্চি ছেলেটির সাথে কি ঘটে? সে কি সত্যিই মেয়েটিকে বিয়ে করতে পারে, নাকি শেষে গিয়ে কাহিনীতে অন্য টুইস্ট আছে? এসব নিয়েই আজকের এই মুভিটি। তো ভিডিওটি শুরু করার আগে চলুন মুভির কিছু সিন দেখে নিন। তো হাই, আমি এসআর রোমানা। সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি দুটি মেয়ে রিক্সাতে করে বাজারে যাচ্ছে আর তাদের রিক্সার পিছনে একটা ছেলে ঝুলে আছে। তো এই হলুদ ওড়না পরা মেয়েটির নাম হচ্ছে নিম্ম, আর এটা হচ্ছে তার বান্ধবী প্রীতি। আর পিছনে যে পিচ্চিটি ঝুলে আছে এর নাম হিমু। সে ঝুলে থেকে নিম্মকে দেখতেছে। তো একজন হিমুকে এভাবে দেখে বলে ওঠে, আরে হিমু পড়ে যাবে তো। নিম্ম তখন পিছনে তাকিয়ে তার চাচাতো ভাই হিমুকে দেখে বলে, তুই? হিমু বলে, তুই আমাকে ছেড়ে এসেছিস কেন? নিম্ম তখন রিক্সাটা থামিয়ে হিমুকে আদর করে রিক্সাতে তুলে নেয়। আসলে হিমু নিম্মর চাচাতো ভাই হওয়ায় নিম্ম সবসময় হিমুর অনেক খেয়াল রাখে, আর হিমুও সবসময় নিম্মর সাথেই থাকে। সিন চলে আসে এই গ্রামের ক্রিকেট মাঠে। খেলা শুরুর আগে এই স্টাইলে টস করার পর একদল ব্যাট করতে নামে আর একদল ফিল্ডিং করতে নামে। হিমু তখন ব্যাট নিয়ে রেডি হতেই দেখে তার বন্ধু জিতু আগেই ব্যাটিং এ নেমেছে। হিমু বলে, দোস্ত আমাকে আগে ব্যাটিং করতে দে না। জিতু বলে, তুই আমার পরে করিস। হিমু রেগে গিয়ে বলে, শালা তুই প্রতিবারই এমন করিস, আমাকে কখনোই আগে ব্যাট করতে দিস না। এমন সময় মহিন নামের একটা ছেলে সাইকেল নিয়ে মাঠের মধ্যে এসে হিমুকে বলে, এই তুই স্কুল থেকে আগে বাড়িতে যেতে পারিস না? তোর মা তোকে খুঁজতেছে। হিমু বলে, ব্যাটিং শেষ করেই যাব। মহিন তখন হিমুর হাতের ব্যাটটা দেখে রেগে মেগে সেটা কেড়ে নেয়, কারণ ব্যাটটা মহিনের। তো মহিন হিমুকে তাড়াতাড়ি বাড়ি যেতে বলে চলে যায়। হিমু তখন মন খারাপ করে তার স্কুল ব্যাগটা নিয়ে বাড়ির দিকে আসতে থাকে। তো হিমু বাড়িতে আসতেই তার মা বলে, খেলতে গিয়েছিলি তাই না? যা এখন নিম্মুকে ডেকে আন, তোকে গোসল করিয়ে দিবে। হিমু তখন নিম্মুকে ডাকতে চলে গেলে হিমুর মা হিমুর টিফিন বাটিটা খুলে দেখে হিমু আজ পুরো টিফিন খেয়েছে, যা দেখে হিমুর মা খুশি হয়। পরের সিনে দেখি নিম্ম হিমুকে গোসল করাতে এসেছে। তো হিমু তার পকেটে রাখা দুটি খেজুর বের করে নিম্মকে দিলে নিম্ম নিজে একটা মুখে দিয়ে আরেকটা হিমুকে খেতে দেয়। এরপর নিম্ম হিমুর প্যান্ট খুলতে খুলতে বলে, টিফিন কি পুরোটা খেয়েছিস? হিমু বলে, হ্যাঁ হ্যাঁ খেয়েছি। হিমুর মা তখন বাহিরে যাওয়ার সময় নিম্মকে বলে, এই নিম্ম, ওকে খাবার খাইয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিস তো। এরপর সে নিম্মর কাছে দাঁড়িয়ে বলে, তো কবে আসছে রে তোর কানপুরওয়ালা? এটা শুনে নিম্ম লজ্জায় লাল হয়ে গেলে হিমুর মা বলে, থাক থাক আর বলতে হবে না। এই বলে সে চলে গেলেই হিমু অবাক হয়ে বলে, কে আসবে নিম্ম? নিম্ম উত্তর না দিয়ে হিমুকে গোসল করিয়ে দিতে থাকলে হিমু বারবার বলে, বল না নিম্ম, কে আসবে? এই বলে হিমু জিদ করতে থাকলে নিম্ম বলে, আমার মাস্টার। হিমু তখন বারবার জানতে চাই, কিসের মাস্টার? নিম্ম তখন হিমুর মুখ বন্ধ করতে হিমুর মাথায় পানি ঢেলে দেয় আর হিমু চিৎকার দিয়ে ওঠে। এর কিছুদিন পর হিমু তার বন্ধুদের সাথে রাস্তার ধারে খেলার সময় কিছু লোক তাদের গ্রামে আসে। প্রতিবেশীদের কথা শুনে বুঝতে পারে যে এরাই সেই কানপুরওয়ালা, মানে এরা নিম্মকে দেখতে এসেছে। তো লোকগুলো নিম্মর বাড়ির দিকে গেলে হিমুর মা হিমুকে ডেকে একটা ওড়না দিয়ে বলে, যা তাড়াতাড়ি এটা নিম্মকে দিয়ে আয়। হিমু তখন ওড়নাটা নিয়ে নিম্মর বাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ রাস্তার মাঝে একটা কুকুরের সামনে পড়লে অনেক ভয় পেয়ে যায় ও সে কি করবে উপায় খুঁজতে থাকে। এমন সময় সেদিক দিয়ে একটা লোক সাইকেল নিয়ে যেতে থাকলে হিমু লাফ দিয়ে সেই সাইকেলে উঠে নিম্মর বাড়ির সামনে এসে নামে। কিন্তু সে বাড়ির ভিতরে ঢুকতেই ঘরের দরজায় অনেকগুলো জুতো দেখে অবাক হয়। এরপর সে ভিতরে ঢুকে দেখে অনেকগুলো লোকও বসে আছে। আসলে এই লোকগুলো যে নিম্মকে দেখতে এসেছে এটা হিমু এখনো বুঝতে পারেনি। আর আপনাদের বলে রাখি, কার্তিক নামের এই ছেলেটার সঙ্গেই নিম্মর বিয়ের কথাবার্তা চলতেছে। তো হিমুর নজর নিম্মর বাড়ির টেবিল ফ্যানটার দিকে গেলে দেখে ফ্যানটা নষ্ট হয়েছে এবং বারবার একদিকে ঝাড়ি মারতেছে। হিমুও তখন ফ্যানটাকে একটা ঝাড়ি মেরে ভিতরে আসতেই নিম্মর ছোট বোন মায়া হিমুর কাছ থেকে ওড়নাটা নিয়ে মেজ বোন রানীকে দিলে সে সেটা নিয়ে নিম্মর কাছে যায়। হিমু তো বুঝতে পারছে না বাড়িতে কি হচ্ছে। একটুর মাঝে হিমু দেখে নিম্ম সেজে গুজে তার মায়ের দেওয়া ওড়নাটা পরে হাতে
নাস্তার প্লেট নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসতেছে। নিম্ম সেজেছে দেখে হিমু মুগ্ধ হয়ে নিম্মর দিকে তাকিয়ে থাকে এবং আনমনে নিম্মর অন্যটা ধরে নিম্মর সাথেই যেতে থাকে। কিন্তু নিম্ম তো ছেলে পক্ষের কাছে যাবে, তাই মায়া হিমুকে থামিয়ে দেয়। পরের দিন স্কুল ফেরার পথে হিমু আর জিতু একটা ক্যানের বোতলে ঢিল ছোড়াছুড়ি খেলতেছে। এমন সময় মহিন সেখানে এসে হিমুকে বলে, কিরে নিম্ম নাকি বিয়ে করতেছে, তো আমার শরীরে কি কাটা আছে যে সে আমাকে পছন্দ করে না? এই বলে মহিন চলে গেলে জিতু হিমুকে বলে, এই ও তোর নিম্মকে নিয়ে বাজে কথা বললো, তুই ওকে মারলি না কেন? আমি হলে তো ওর পিছনে কষিয়ে লাথি দিতাম। নিম্ম তোকে কত ভালোবাসে, আর তুই? হিমু বলে, আমিও তো ওকে ভালোবাসি। জিতু বলে, আব্বে এই ভালোবাসার কথা বলছি না, আমি ওই ভালোবাসার কথা বলছি। হিমু কথাটা বুঝতে পেরে বলে, পাগল হয়েছিস তুই, নিম্ম আমার বড়। এটা শুনে জিতু বলে, বলদ কোথাকার। এই বলে জিতু চলে গেলে হিমু সেখানেই দাঁড়িয়ে থেকে জিতুর কথাটা ভাবতে থাকে। এর কিছুক্ষণ পর হিমু বাড়িতে আসতেই তার মা বলে, এতক্ষণে তোর আসার সময় হলো? নিম্ম তোর জন্য অপেক্ষা করতে করতে একাই বাজারে গেল, জলদি যা, রাস্তাতেই দেখা পাবি। হিমু তখন ব্যাগটা নিয়ে জিতুর বলা কথাগুলো ভাবতে ভাবতেই বাজারের দিকে আসলে মাঝ রাস্তায় নিম্মর দেখা পায়। নিম্ম হিমুকে দেখে খুশি হয়ে জড়িয়ে ধরে ও একসাথে বাজারে চলে আসে। এরপর বাজারে এসে নিম্ম তার বিয়ের জন্য শাড়ি চুড়ি কিনতে থাকে, আর হিমু সারাক্ষণ জিতুর কথাটা ভেবে মুগ্ধ হয়ে নিম্মকে দেখতে থাকে। এভাবেই ঘুরতে ঘুরতে হিমু আর নিম্ম একটা নদীর পাড়ে আসলে সেখানে একজোড়া টুনটুনিকে খুনসুটি করতে দেখে হিমুর মনেও একটু করে ফিলিংস জেগে ওঠে। এমন সময় দূর থেকে জিতু ইশারা করে বলে, তোদেরকে সেই মানিয়েছে। হিমু তখন খুশির ঠালায় দুম করে একজন মুড়ি বিক্রেতার উপরে পড়ে যায়, আর সকল মুড়ি ছিটকে নিম্মর দিকে ওঠে। যা দেখে নিম্ম হাসতে থাকলে হিমুও ওভাবেই মুগ্ধ হয়ে তার হাসিটা অপলক দৃষ্টিতে দেখতে থাকে। তো এভাবেই নিম্মর সাথে হিমুর অনেক ভালো ভালো মুহূর্ত কাটে এবং কেনাকাটা শেষ করে আজকের মতো তারা বাসায় ফিরে আসে। পরের দিন হিমু বাড়িতে পড়ার সময় রানী হিমুর মায়ের কাছে এসে নিম্মর হবু বরের ছবি দেখতে দিলে হিমুর মা বলে, সেদিন তাড়াহুড়োর কারণে ঠিক মতো দেখতেই পারিনি, নিম্মর সাথে তো খুব মানাবে দেখছি। এটা শুনে হিমু পড়া বাদ দিয়ে বলে ওঠে, কে মা, কার কথা বলছো? হিমুর মা বলে, তোকে ওসব জানতে হবে না, তুই পড়। হিমু তখন আবারও পড়ায় মন দিলে রানী হিমুর মাকে বলে, মাসি আমার কিছু প্র্যাকটিক্যাল খাতায় আর্ট করতে হবে, আমি হিমুকে নিয়ে যাচ্ছি। এই বলে সে হিমুকে তার সাথে যেতে বললে হিমু যেতে রাজি হয় না। রানী তখন আদর করে বলে, কিউট বাচ্চা, চল না। বাচ্চা বলতেই হিমু রেগে গিয়ে বলে, আমাকে বাচ্চা ফাচ্চা বলবি না, আমি বাচ্চা নই। এটা শুনে হিমুর মা বলে, আচ্ছা যা না বাপ। হিমু আর উপায় না পেয়ে শেষমেশ যেতে ধরলে হিমুর মা বলে, শোন আসার সময় নিম্মকে সাথে নিয়ে আসিস। হিমু বলে, আমি কোনো নিম্ম ফিম্মকে নিয়ে আসতে পারবো না। হিমুর মা রেগে গিয়ে বলে, ও তোর থেকে বড়, দিদি বল। এটা শুনে হিমু থমকে যায়। চলে আসে নিম্মর বাড়িতে। হিমু রানীর প্র্যাকটিক্যাল খাতায় আর্ট করে দিচ্ছে, আর ওদিকে নিম্মর ছোট বোনেরা নিম্মর বিয়ে নিয়ে নিম্মর সাথে মজা করতেছে। হিমু তখন আর্ট করতে করতে চুপচাপ এই কথাগুলো শুনছিল, আর নিম্মর যে বিয়ে হচ্ছে এটা বুঝতে পেরে ভিতরে ভিতরে ফুলতেছিল, কিন্তু কি আর করবে, বাচ্চা চলতো। এমন সময় আবার নিম্মর বাড়ির ফ্যানটাও হিমুকে টিস করতে থাকলে হিমু রেগে মেগে ফ্যানটা বন্ধ করে ও রাগ করে রানীকে ডাক দেয়। ডাক শুনে রানী তার কাছে এসে জানতে চাই হয়েছে কিনা, কিন্তু হিমু তো রেগে আছে, তাই কোনো কিছু না বলে উঠে যেতে যেতে বলে, চেক করে নে। রানী তখন খাতাটা হাতে নিয়ে দেখে অনেক খুশি হয়ে যায়। তখনই নিম্ম এসে বলে, আরে হিমু কোথায় গেল, আমিও তো যাব। রানী বলে, এক্ষুনি চলে গেল। নিম্ম তখনই বের হলে রাস্তাতেই হিমুর সাথে দেখা হয় এবং দুজনে একসাথে চুপচাপ হাঁটতে থাকে। এভাবেই যেতে যেতে একটু পর হিমু বলে, তুই বিয়ে করছিস তাই না? হিমু বাচ্চা ছোল ভেবে নিম্ম বলে, কোনো বিয়ে টিয়ে করিনি। এটা শুনতেই হিমুর মুখে হাসি চলে আসে, আর সে সব রাগ ভুলে নিম্মর হাত জড়িয়ে ধরে। তো এরা বাড়িতে আসতেই হিমু দেখে তার মা দেয়ালে একটা পেরেক মারতেছে। এটা দেখে হিমু তার মাকে সরিয়ে দিয়ে নিজেই পেরেকটা মারার জন্য একটা টুল আনতে গেলে তার মা বলে, এটা বড়দের কাজ, তুই পারবি না। এই কথা শুনে হিমু আরো নিজেকে বড় দেখানোর জন্য মায়ের কথা না শুনে পেরেক মারতে ধরে, আর হিমুর মা নিম্মর কাছে গিয়ে তার বিয়ের শাড়িগুলো দেখতে থাকে। হিমু তখন সেদিকে দেখতে দেখতে পেরেক মারতে ধরতেই এই গেল। হিমুর চিৎকার শুনে হিমুর মা ও নিম্ম ছুটে আসে ও নিম্ম হিমুকে সান্ত্বনা দিয়ে বলে, কিছু হয়নি হিমু, তুই তো বাহাদুর বাচ্চা। গেল। হিমু রেগে গিয়ে বলে, আমি কোনো বাচ্চা ফাচ্চা নই। নিম্ম বলে, আচ্ছা মানলাম, তো বড় মানুষ কান্না করে? এসব শুনে হিমুর মা নিম্মকে বলে, আজকাল এর উপরে কেন জানি বড় হওয়ার ভূত চেপেছে। নিম্ম বলে, ও আচ্ছা। তো এরপর নিম্ম হিমুর গালে একটা পাপ্পি দিয়ে বলে, এখন চল বাইরে গিয়ে হিসু করে এসে ঘুমাবি। হিমু তখন বাইরে এসে কেবল হিসু করতে যাবে, তখনই নিম্মকে আসতে দেখে থেমে যায়। নিম্ম বলে, কি হলো, হিসু কর। হিমু বলে, তুই যা, আমি একাই করব। নিম্ম তার কথায় কান্না দিয়ে বলে, নে আমি তোর প্যান্ট খুলে দিচ্ছি, তুই হিসু কর। হিমু তখন নিম্মকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নিম্ম অবাক হয় এবং হিমুর গায়ে পানি ছিটিয়ে দিতে দিতে বলে, তুই যখন বড় হয়েছিস তো নে একাই কর। এই বলে নিম্ম ঘরের ভিতরে এসে হিমুর মাকে বলে, ভাইসাব তো দেখি অনেক বড় হয়ে গেছে। একটু পরে হিমু ঘরে আসলে নিম্ম মজা করে বলে, মহারাজ আপনি তাহলে আর আমার সামনে হিসু করবেন না? হিমুর মা বলে, কি রে, সে গতকাল পর্যন্ত তোর পটি ধুয়ে দিচ্ছিল আর এখন কিনা লজ্জা পাচ্ছিস? তো এরপর হিমুর মা নিম্মর বিয়ের শাড়িটা নিম্মর
মাথায় দিয়ে বলে, আরে তোকে তো একদম রানীর মতো লাগতেছে। পাশ থেকে হিমু বলে, এটা কার জন্য? নিম্মু মজা করে বলে, তোর বউয়ের জন্য। এই বলে সে শাড়ির আঁচলটা হিমুর মাথার উপরেও দিয়ে দেয়। হিমু তখন শাড়ির ভিতর থেকে মুগ্ধ হয়ে নিম্মুকে দেখতে থাকে। নিম্মু শাড়িটা টান দিয়ে বলে, চল আমাকে রেখে আয়। কিন্তু হিমু তো এদিকে সেই একটা ফিলিংসে ডুবে গেছে। তাই নিম্মু বাহিরে আসার আগেই হিমু বাহিরে এসে এক পায়ে তার স্যান্ডেল আর আরেক পায়ে নিম্মুর স্যান্ডেল পরে নেয়। কি ফিলিংস ভাবা যায়। তো নিম্মু বাহিরে এসে তার স্যান্ডেল চাইলে হিমু দুষ্টামি করে দৌড় দেয়। নিম্মু তখন হিমুর পিছনে দৌড়াতে থাকলে একটা পর্যায়ে সে হিমুকে ধরেও ফেলে। কিন্তু সেই মুহূর্তে আবার তার হাতে থাকা হবু বরের ফটোটা নজরে পড়তেই সে তার হবু বরের খেয়ালে ডুবে যায়। তো একটু পর দেখি তারা রাস্তার মাঝে এসে তাদের জুতো চেঞ্জ করে নিচ্ছে। এরপর নিম্মু পথের মাঝে পিচ্ছি একটা মেয়েকে দেখে তার কাছে এসে বলে, তোমার কপালের টিপটা অনেক সুন্দর লাগতেছে। এই বলে নিম্মু চলে যেতে থাকলে হিমু কেন জানি দুম করে মেয়েটির সাজগোজ নষ্ট করতে ধরলে পিচ্ছি মেয়েটি তার কপালের টিপটা হারিয়ে ফেলে। নিম্মু তখন হিমুকে টেনে নিয়ে সেখান থেকে আসতে থাকে। বাট পিছন থেকে হিমু হঠাৎ থেমে যায়। নিম্মু পিছনে তাকিয়ে দেখে হিমু থেমে আছে। নিম্মু বলে, কি হয়েছে? হিমু তখন নিম্মুকে তার কাছে ডাকে। নিম্মু কাছে আসলে হিমু বলে, বস। নিম্মু বসে পড়লে হিমু তার হাত থেকে ওই টিপটা বের করে নিম্মুর কপালে লাগিয়ে দেয়। তখন নিম্মু খুশি হয়ে মিষ্টি একটা হাসি দিয়ে সেখান থেকে যেতে থাকে আর হিমু মুগ্ধ হয়ে দেখতে থাকে। এমন সময় নিম্মু হিমুর মাথায় টোকা দিয়ে বলে, এই কি হলো, থেমে আছিস কেন, চল। তখন আমরা দেখি হিমুর হাতে টিপটি এখনো আছে। তার মানে হিমু দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ এগুলো স্বপ্ন দেখছিল। তো এরপর হিমু নিম্মুর হাত ধরে যাওয়ার সময় টিপটা দেখতে থাকে আর ভাবতে থাকে এই টিপটা সে কিভাবে নিম্মুকে দিবে। একটু পর সে টিপটা চুপি চুপি নিম্মুর হাতে লাগিয়ে দিয়ে সেটা আবার নিম্মুকে দেখায়। নিম্মু টিপটা দেখে ভাবে এটা হয়তো ভুল করে তার হাতে লেগেছে। তো নিম্মু টিপটা পড়তে পড়তে রুমের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিম্মুকে টিপে কেমন লাগতেছে এটা হিমু দেখতে না পেয়ে মন খারাপ করে সেখানেই দাঁড়িয়ে থাকে। একটু পর নিম্মু আবারও দরজা খুলে মাথা বের করলে নিম্মুকে লাল টিপে দেখে হিমু মুগ্ধ হয়ে যায়। নিম্মু বলে, কি হলো, যা। এইবার হিমু খুশি হয়ে লাফাতে লাফাতে সেখান থেকে বাড়ি ফিরতে থাকে। পরের দিন হিমু আর তার বন্ধু জিতু মিলে সূর্যের আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে কাঁচের বাল্বে কিছু পানি দিয়ে একটা ঘরোয়া থিয়েটার বানায়। হিমু তখন বাল্বটা সূর্যের আলোতে ধরে থাকে আর জিতু সেটার সামনে সিনেমার রিলগুলো এক এক করে পাল্টাতে থাকলে দেয়ালে সেই রিলের দৃশ্য ভেসে ওঠে আর সবাই মিলে সিনেমা দেখার ফিল নিতে থাকে। এই সময় হিমু জিতুকে ফিসফিস করে বলে, দোস্ত, তুই সেদিন আমার আর নিম্মুর ব্যাপারে যেটা বলেছিলি না সেটা একদম ঠিক বলেছিস। সত্যি সত্যি আমাদের ভালোবাসাটা ওই রকমের। ঠিক তখনই নিম্মু দরজার পর্দা সরিয়ে ভিতরে তাকালে হিমু তো একদম মুগ্ধ হয়ে তার দিকে দেখতে থাকে। জিতু তখন হিমুকে বলে, দোস্ত, এটাই সুযোগ, যা বলে দে। হিমু বলে, চুপ শালা। তো নিম্মু তার বন্ধুকেও ভিতরে ডাকলে তারাও এসে বসে পড়ে। জিতু তখন সিনেমা দেখাতে দেখাতে হিমুকে আবার ফিসফিস করে বলে, হিমু, তোর নিম্মুর তো বিয়ে হয়ে যাচ্ছে। হিমু বলে, কোনোভাবেই নয়, তুই পিছনে তাকিয়ে দেখ, নিম্মু আমাকেই দেখতেছে। জিতু বলে, তুই শুধু দেখেই যা, আর 2 দিন পর নিম্মুর বিয়ে হয়ে যাক। একে তো সিনেমা হলে শাহরুখ আর কাজলের কষ্টের সিন চলতেছে, তার উপর আবার জিতু কলিজায় মোচড় দাও একটা খবর দিল। মনটা কি আর ভালো থাকে রে ভাই। বেচারা সবই একটু স্বপ্ন দেখতে শুরু করেছিল, সব জ্বলে গেল। পরের দিন সকালে দেখি হিমু মন খারাপ করে টিউবওয়েলের পাড়ে বসে আছে, কারণ প্রতিদিন নিম্মই তাকে গোসল করিয়ে দেয়, বাট আজকে সে আসেনি। হিমুর মা বলে, বেটা, এখন থেকে তোকে একাই গোসল করতে হবে, নিম্মু আর আসতে পারবে না। আর হ্যাঁ, খাবার খেয়ে দরজাটা ভালো করে লাগিয়ে দেস। এই বলে হিমুর মা বাহিরে চলে গেলে হিমু গোসল না করে এই অবস্থাতেই নিম্মুদের বাড়িতে আসলে দেখে নিম্মু তার মতো করে আরেকটি ছেলেকে গোসল করিয়ে দিচ্ছে। কন হিমুর মনটা তাইলে কি কয়, বাট ওই যে বাচ্চা ছোল, কিছু করার সাহস নেই। তাই সে চুপচাপ ওখানেই দাঁড়িয়ে থেকে দেখতে থাকে আর ভিতরে ভিতরে জ্বলতে থাকে। তো নিম্মু এদিকে গামছা আনতে ভিতরে গেলে এইবার হিমুর সুযোগ পেয়ে ছেলেটার কাছে এসে ইচ্ছে মতো তার মুখে সাবান মাখিয়ে দিয়ে বালতির পানিগুলো ফেলে দেয়, যাতে সে সাবানের ঝাঁজে কান্না করে বাট চোখ ধোয়ার মতো পানি না পায়। এরপর হিমু ঘরে এসে নিম্মুকে ডাক দিয়ে বলে, নিম্মু, আমার আঙ্গুলটা ব্যথা করছে। নিম্মু তখন কাছে এসে হিমুর আঙ্গুলের ব্যান্ডেজ খুলে দেখতে দেখতে বলে, নিশ্চয়ই পানিতে ভিজিয়েছিস। এমন সময় বাহির থেকে কান্না আর চিৎকারের আওয়াজ আসলে আমরা বুঝতে পারি অ্যাকশন শুরু হয়ে গেছে। কিন্তু নিম্মু বাহিরে তাকালে দেখে পিচ্চিটির বাবা মা পিচ্চিটিকে গোসল করিয়ে দিচ্ছে। তো নিম্মু হিমুর হাতে মলম লাগিয়ে দিতে দিতে বলে, এটা কখনো ভিজাবি না, তাহলে জ্বর আসবে। হিমু বলে, তুই আমাকে গোসল করিয়ে দিবি না? নিম্মু অবাক হয়ে বলে, তুই এখনো গোসল করিসনি? এরপর নিম্মু হিমুর হাতের কাটা জায়গাটা বেঁধে দিতে দিতে বলে, এখন থেকে একাই গোসল করা শুরু কর। হিমু বলে, কেন, তুই আমাকে ছেড়ে চলে যাবি তাই? এটা শুনতেই নিম্মুর বুকে যেন সজোরে একটা ধাক্কা লাগে। নিম্মু তখন থমকে গিয়ে হিমুকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ও সান্ত্বনা দিয়ে বলে, আমি কোথাও যাব না, সবসময় তোর সাথে থাকবো। হিমু খুশি হয়ে বলে, সত্যি?
নিম্ম বলে হ্যাঁ। নিম্ম হিমুকে কখনো মিথ্যা বলে না। এটা শুনে হিমু খুশি হয়ে যায়। সিন চলে আসে পরের দিন সকালে। হিমু তার মায়ের খোঁজ করতে নিম্মদের বাড়িতে আসলে দেখে সেখানে অনেক লোক জমা হয়েছে আর তাদের মাঝে নিম্ম সেজেগুজে বসে আছে। হিমু কিছু বুঝতে না পেরে জিতুকে বলে এখানে কি হচ্ছে রে? জিতু বলে তোর ভালোবাসা তোর রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। হিমু তখন রাগান্বিত হয়ে নিম্মকে দেখতে দেখতে ভিতরে যেতে থাকলে হঠাৎ হিমুর মা এসে তাকে অনেকগুলো চা হাতে ধরিয়ে দিয়ে বলে এগুলো সবাইকে দিয়ে দে। ওদিকে নিম্ম আর কার্তিক এখন আংটি বদল করতে যাবে, ঠিক তখনই দুম করে বিদ্যুৎ চলে যায়। এই গেল কি আর করার, তাই টর্চ লাইটের আলোতেই দুজন আংটি বদলের কাজটা সেরে ফেলে আর হিমু ওদিকে মন খারাপ করে এসব দেখতে থাকে। পরের দিন সকালে বরপক্ষের লোকজন এই এলাকাটা ঘুরে দেখার জন্য বের হলে নিম্মর মা হিমুকেও কার্তিকের সাথে যেতে বলে। হিমু তখন যেতে না চাইলেও তার মা তাকে জোর করেই কার্তিকের মোটরসাইকেলে তুলে দেয়। সিন এখানেই কাট হয়ে একটা নদীতে আসলে দেখি বরপক্ষের লোকজন এই নদীতেই ঘুরতে এসেছে। তো কার্তিক নাস্তা খাওয়ার সময় হিমুকেও খেতে বলে, বাট হিমু মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে কার্তিক বলে তুমি যদি এভাবে মন খারাপ করে থাকো তাহলে আমাদের বন্ধুত্ব হবে কিভাবে? এই বলে কার্তিক হিমুর গাল টানতে গিয়ে দেখে হিমুর শরীরে জ্বর এসেছে। কিন্তু হিমু বিরক্ত হয়ে মাঝিকে বলে নৌকা কিনারায় ভিড়ানোর জন্য। মাঝি কিনারায় আসলে হিমু নৌকা থেকে নেমে কার্তিককে বলে নিম্ম আমাকে বলেছে ও বিয়ে করবে না আর ও কখনো আমাকে মিথ্যা বলে না। এই বলে হিমু সেখান থেকে চলে গেলে কার্তিক অবাক হয়ে তাকিয়ে থাকে। পরের সিনে দেখি নিম্ম হিমুর বাড়িতে এসে একটা ফটো অ্যালবাম দেখতেছে আর হিমু নিম্মর কোলে শুয়ে থেকে নিম্মর চুল নিয়ে খেলতেছে। তো নিম্ম ফটোগুলো দেখে হিমুর মাকে বলে মাসি তোমার বিয়ের সময় মেশে মশাইয়ের তো অনেক সুন্দর গোপ ছিল। হিমুর মা বলে তোর দুলহারও তো এমন সুন্দর গোপ আছে। এটা শুনে নিম্ম একটু লজ্জায় পড়ে যায়। আর এদিকে হিমু এটা শুনে নিম্মর চুল দিয়ে তার গোপ বানানোর চেষ্টা করে। এরপর হিমু অ্যালবামের একটা ফটো দেখে নিম্মকে বলে আচ্ছা বাবা মার গলায় কি পরিয়ে দিচ্ছে? নিম্ম বলে ওটাকে মঙ্গলসূত্র বলে। হিমু মঙ্গলসূত্র কি জানতে চাইলে নিম্ম বলে এটা বর তার বউকে পরিয়ে দেয়। সবাই বিশ্বাস করে যে এটা পরিয়ে দিলে কেউ আর কাউকে ছেড়ে যায় না। এটা শুনে হিমু উল্টো দিকে ঘুরে কি যেন একটা ভাবতে থাকে আর সিন চলে আসে পরের দিন সকালে। নিম্মর বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে আর হিমু এদিকে ঘুমিয়ে আছে। এই সময় জিতু হিমুর কাছে এসে তাকে ডাকতে ডাকতে বলে হিমু ওঠ, সবাই মাঠে বসে আছে। হিমু তখন উঠে বসতেই নিম্ম হিমুর বাড়িতে এসে বলে কিরে জিতু কেন এসেছিস? জিতু বলে ক্রিকেট ম্যাচ আছে। নিম্ম বলে হিমু কোথাও যাবে না, ওর রাতে জ্বর হয়েছিল। এই বলে নিম্ম হিমুর কাপড় চোপড় ধোয়ার জন্য বাইরে গেলে জিতু আবারও হিমুকে বলে আরে চল আজকে তোকে আগে ব্যাটিং করতে দিব। হিমু বলে নিম্ম মানা করেছে। জিতু বলে নিম্মর কথা বাদ দে, ওর বাগদান হয়ে গেছে। হিমু বলে বাগদান হোক কিন্তু ও বিয়ে করবে না। জিতু বলে বিয়ে হবে না তো এমনি এমনি বাগদান করেছে। এই বলে জিতু যেতে যেতে আবার বলে আজ তোকে প্রথমেই ব্যাটিং করতে দিতাম। তো জিতু চলে গেলে হিমু কি যেন ভেবে ব্যাগ থেকে একটা লোহা ও একটা চুম্বক বের করে সুতা দিয়ে একটা মালা বানায়। একটু পর সে টিউবওয়েলের কাছে এসে শার্ট খুলে নিম্মর মাথার উপরে রাখে। নিম্ম তখন প্যান্টটাও খুলতে বললেই হিমু প্যান্ট না খুলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এটা দেখে নিম্ম বলে তুই তো আমার সামনে আর প্যান্ট খুলবি না তাই না? এই বলে নিম্ম তার ওড়নাটা হিমুকে দিয়ে বলে যা এটা পরে তাড়াতাড়ি প্যান্ট খুলে আয়। হিমু তখন ওড়নাটা নিয়ে দৌড়ে একটা ঘরে আসে এবং ওড়নাটা পেঁচিয়ে প্যান্টটা খুলে নেয়। তারপর তার প্যান্টের পকেট থেকে সেই মালাটা বের করে ভগবানের কাছে আকুতি মিনতি করে কি যেন একটা প্রার্থনা করে। এমন সময় হিমু দেয়ালে ঝুলানো জপ মালা দেখে সেটা থেকে একটা পুঁথি খুলে সেটাও তার সুতোর মালাই সেট করে। তার একটু পরে হিমু সাহস করে নিম্মর দিকে এগিয়ে এসে তার বানানো মালাটা নিম্মর গলায় পরিয়ে দিয়ে তাকে জড়িয়ে ধরে। হঠাৎ এটা দেখে নিম্ম বলে এটা কি? হিমু বলে মঙ্গলসূত্র। নিম্ম একটু হেসে বলে ধ্যাত পাগলা। সাথে সাথেই হিমু নিম্মকে ছেড়ে দিয়ে বলে এখন থেকে তুই শুধু আমার। এই বলে হিমু এমন দৌড় দেয় যে দৌড়ের ঠেলায় তার নেংটি পর্যন্ত খুলে যায়, যা দেখে হিমু খুব হাসতে থাকে। এরপর দেখি হিমু খেলার মাঠে এসে খুশিতে হাত ছেড়ে দিয়ে সাইকেল চালাচ্ছে আর গলা ছেড়ে চিল্লাচ্ছে। পরের দিন সকালে দেখি নিম্মর বাড়ির লোকেরা পুজো করার জন্য মন্দিরে যাচ্ছে। তো হিমুর মা হিমুকে রেডি করার সময় হাফ প্যান্ট পরতে দিলে হিমু বলে হাফ নয় ফুল প্যান্ট পরবো। এরপর দেখি হিমু ফুল প্যান্ট পরে আয়নার সামনে দাঁড়িয়ে তার মোচে প্যারাশুটের তেল লাগাচ্ছে যেন তাড়াতাড়ি তার গোফ ওঠে। হিমুর মা এসব কাণ্ড দেখে হাসতে হাসতে চলে গেলে হিমু গোফে একটা পাকও দেয়। শাবাশ বেটা। তো হিমুর মা নিম্মর কাছে এসে এসব বললে নিম্ম হেসে পিছনে তাকাই আর হিমু তার ঢিলা প্যান্টটা টেনে উপরে তুলে নিম্মর হাত ধরে হাঁটতে থাকে। তো সবাই মিলে মন্দিরের দিকে যাওয়ার পথে নিম্মর বাবা ছেলের বাবার কাছে কল করে বলে আরে বিয়াই মশাই তাড়াতাড়ি সবকিছু করুন, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই। এটা শুনেই হিমু সেখানেই থমকে যায়। সে বুঝতে পারে যে নিম্মর বিয়ের মঙ্গল কামনার জন্য তাহলে নিম্মকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে। তো সবাই মন্দিরে পৌঁছে গেলে নিম্ম পা ধোয়ার জন্য হিমুর কাছে আসে। হিমু রেগে গিয়ে বলে আমরা মন্দিরে কেন এসেছি? নিম্ম বলে মানুষ মন্দিরে কেন আসে? এই বলে নিম্ম নিজেই পায়ে পানি ঢেলে পাত্রটা হিমুকে দিয়ে বলে এই নে তাড়াতাড়ি আয়। তো নিম্ম চলে যেতে থাকলে একটা পাথরের উপরে
তার ভেজা পায়ের ছাপ পড়ে। এটা দেখে হিমু তার পাটা ভিজিয়ে নিয়ে ঠিক নিম্মর পায়ের ছাপের উপরেই তার পা রাখলে দেখে তার পাটা নিম্মর পায়ের চাইতে অনেক ছোট হচ্ছে। এটা দেখে হিমু পাটা এগিয়ে নিয়ে গিয়ে সামনের দিকটাও মিলিয়ে দেয় ও দূর থেকে অসহায়ের মতো নিম্মকে চেয়ে চেয়ে দেখতে থাকে। নিম্ম তখন হিমুকে ডাক দেয়, বাট হিমু অভিমান করে দূরেই দাঁড়িয়ে থাকে আর ভিতরে ভিতরে কষ্ট পেতে থাকে। পরের দিন দেখি নিম্ম কেন জানি তার পায়ের আলতাগুলো ঘষে ঘষে তুলতেছে আর কাঁপতেছে। আর ওদিকে দেখি হিমু ক্রিকেট খেলতে এসেছে এবং ব্যাটিং এর চান্স পেয়েছে, কিন্তু হঠাৎ বোলারের বল আসতেই হিমু আউট হয়ে যায়। সবাই খুশিতে লাফাতে ধরে, বাট আম্পায়ার জানিয়ে দেয় যে এটা নো বল ছিল। তখন জিতু বলে, শালা তোর ভাগ্য দেখি খুবই ভালো, এখানেও নট আউট ওখানেও নট আউট। হিমু বলে, ওখানে মানে? জিতু তখন হিমুর কাছে এসে বলে, আরে নিম্মর বিয়ে ভেঙে গেছে। এটা শুনে হিমু তো সেই খুশি হয়ে যায় আর ব্যাটিং ছেড়ে ছুড়ে বাড়ির দিকে দৌড় দেয়। সে নিম্মর বাড়িতে আসলে দেখি নিম্মর চাচা ছেলে পক্ষের বাড়িতে যাওয়ার জন্য ব্যাগ গোছাচ্ছে। এই সময় অন্যান্য লোকদের কথা থেকে বুঝতে পারে যে নিম্মর পরিবার থেকে কোনো যৌতুক না দেওয়ায় ছেলের বাবা এই বিয়ে ভেঙে দিয়েছে। তাই এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্যই নিম্মর চাচা এবং আরো দুইজন লোক ছেলের বাড়িতে যাচ্ছে। তো যাওয়ার সময় নিম্মর চাচা বলে, নিম্ম কোথায়? নিম্মর মা বলে, সকাল থেকে ঘরেই আছে, কিছুই মুখে দেয়নি। এটা শুনে নিম্মর বড় বাবা বলে, ওকে একাই থাকতে দাও, খুব কষ্ট পাচ্ছে মেয়েটা। এদিকে হিমু ফুরফুরা মুড়ে নিম্মর ঘরের দিকে যাওয়ার সময় নিম্মর পায়ের আলতাগুলো পড়ে থাকতে দেখে খুশি হয়। এরপর ঘরের ভিতরে ঢুকে দেখে নিম্ম বিয়ে ভেঙে যাওয়ার শোকে কাতর হয়ে শুয়ে আছে। হিমু তার কাছে এসে কয়েকটা খেজুর দিয়ে বলে, তোর জন্য নিয়ে আসলাম। সারাদিন না খেয়ে থাকা নিম্ম হিমুর দেওয়া খেজুরগুলো নিয়ে বসে থেকে খাওয়া শুরু করে। একটু পর নিম্মর মা ও চাচি নিম্মর জন্য খাবার নিয়ে এসে দেখে হিমু নিম্মর চুল আশ্রয় দিচ্ছে। এটা দেখে এরা খুশি হয় আর এদেরকে বিরক্ত না করে সেখান থেকে চলে যায়। হিমু নিম্মর চুলগুলো বেনি করে দিয়ে নিম্মর কপালে একটা টিপ পরিয়ে দেয়। এরপর নিম্মর সামনে আয়না ধরলে ভুল জায়গায় টিপ দেখে নিম্মর মুখে কিছুটা হাসি ফুটে ওঠে, যা দেখে হিমুর ভীষণ ভালো লাগে। আমরা দেখি হিমু গোসল করতে গিয়ে নিজে নিজেই খুশিতে যেন অন্য এক জগতেই হারিয়ে যাচ্ছে। এদিকে নিম্মর অবস্থা আবার উল্টো, সে বিয়েটা ভেঙে যাওয়ায় কষ্টে মানসিক ভাবে পুরো যেন ভেঙে পড়েছে, কিছুতেই যেন কষ্টটা থেকে বের হতে পারছে না। তাই নিম্ম মনের কষ্টে রাতের বেলা হিমুকে জড়িয়ে ধরেই ঘুমিয়ে পড়লে হিমু খুশি হয়ে নিম্মর হাতটা আরো বেশি করে তার গায়ের উপর টেনে নেয়। পরের দিন হিমু লুকিয়ে নিজে নিজেই তার হাতে কলমের দাগ করে ও নিম্মর কাছে গিয়ে সেটা তুলে দিতে বলে। নিম্ম তখন তার ঠোঁট থেকে থুতু নিয়ে হিমুর হাতে লাগিয়ে দাগগুলো তোলার চেষ্টা করলে খুশিতে হিমুর বুকের ভিতর যেন অন্যরকমই একটা ফিলিংস ঢেউ খেলে ওঠে। পরের দিন সকালে হিমু তার সাইকেলের চাকায় হাওয়া দিচ্ছে, এমন সময় দেখে নিম্ম মন খারাপ করে কলেজে যাচ্ছে। এমন সময় হিমু রাস্তার উপরে একটা ছেলেকে দেখতে পায় যে তার গার্লফ্রেন্ডকে বাইকে করে স্কুলে নিয়ে যাচ্ছে ও দুষ্টু মিষ্টি খুনসুটি করতেছে। হিমু তখন সেখানেই দাঁড়িয়ে কি যেন ভাবতে থাকে। এরপর হিমু সাইকেল চালিয়ে নিম্মর কাছে এসে বলে, নিম্ম সাইকেলের পিছনে বস। নিম্ম রাজি না হলে হিমু অধিকারের স্বরে বলে, বস। নিম্ম তাতেও রাজি না হলে এবার হিমু শাসন করার স্বরে বলে, আমি বসতে বলেছি তোকে। হিমুর রাগ দেখে নিম্ম আর কথা না বাড়িয়ে সাইকেলে উঠে বসে, কিন্তু একটু দূরে যেতে না যেতেই হিমু কাঁপাকাঁপি শুরু করে আর এই গেল। নিম্মর তো মেজাজ খারাপ হয়ে যায়, তাই সে উঠে এসে হিমুর কান ধরে টেনে তোলে আর ক্যামেরা সাইকেলের পিছনে আসলে দেখি হিমু সাইকেলে আশিকি 2 মুভির স্টিকার লাগিয়েছে। সো বুঝতেই পারতেছেন হিমুর ফিলিংসটা কতদূর পর্যন্ত গড়িয়েছে। তো পরের দিন হিমু স্কুলে যাওয়ার সময় তার ড্রেস খুঁজতে গিয়ে আলমারির সকল কাপড় ফেলে দিয়েছে দেখে হিমুর মা রেগে মেগে বলে, নিজে নিজে একটু রেডিও হতে পারিস না? হিমু দুম করে বলে ওঠে, আমাকে বিয়ে দিয়ে দে। হিমুর মা মজা করে বলে, না বাবা, আমি তোকেই সামলাতে পারি না, আবার তোর পিচ্চি বউটাকেও সামলাতে হবে, তোদের দুজনকেই রোজ স্কুলে পড়ানোর জন্য রেডি করে দিতে হবে। হিমু বলে, তাহলে বড় মেয়ের সাথে বিয়ে দে। এটা শুনে হিমুর মা মজা করে বলে, বড় মেয়ে কোথা থেকে আনবো? হিমু বলে ওঠে, নিম্মর সাথে দিয়ে দে। এটা শুনে হিমুর মা কয়েক সেকেন্ডের জন্য থমকে গেলে হিমু বলে, নিম্মর সাথে কেন নয়? তখন হিমুর মা বলে, সে তোর থেকে বড় তাই। এটা শুনে হিমু তার মায়ের মুখটা তুলে ধরে বলে, প্লিজ নিম্মর সাথে বিয়ে দিয়ে দে না। এবার হিমুর মা হিমুকে ধমক দিয়ে বলে, ও তোর দিদি হয়। হিমু বলে, আমি তো ওকে নিম্ম বলে ডাকি। এটা শুনে হিমুর মা হিমুকে ধমক টমক দিয়ে স্কুলে পাঠানোর জন্য রেডি করতে থাকলে হিমু বলে, মা আমাকে নিম্মর সাথে বিয়ে দে না, নয়তো ওকে অন্য কেউ বিয়ে করে নিয়ে যাবে। হিমুর মা হিমুর কথাগুলোকে বাচ্চামো ভেবে উড়িয়ে দিয়ে রেগে মেগে হিমুকে স্কুলে পাঠিয়ে দেয়। এদিকে দেখি নিম্মর বাড়ির লোকেরা ছেলেপক্ষের বাড়িতে চলে এসেছে। তো এরা দরজায় নক করতেই নিম্মর হবু বর কার্তিক দরজা খুলে দেয়। এরপর দেখি এরা কার্তিকের বাবার সাথে আলোচনায় বসেছে। সিন তখনই নিম্মর বাড়িতে আসলে দেখি নিম্মর চাচির ফোনে একটা কল এসেছে। নিম্ম তখন ফোনটা নিয়ে এসে তার চাচিকে দিলে নিম্মর চাচি কলটা রিসিভ করেই কেন জানি অবাক হয়। পরের দিন সকালে নিম্মর বাড়িতে একটা পুজোর আয়োজন করা হয়, আর এই আয়োজনে হিমু একটা জায়গায় বসে কলা কাটতেছে আর আশেপাশে নিম্মকে খুঁজতেছে। এই সময় হিমুর চাচিও
এক মহিলার কথা থেকে আমরা বুঝতে পারি যে গতকাল রাতে তার কাছে ছেলের মা কল করেছিল। তারা বলেছে যে একটা ভুল বোঝাবুঝির কারণে এরকম হয়েছে। আসলে তারা নিম্মকে তাদের ঘরের বউ বানানোর জন্য কোনো যৌতুক চায় না, আর এই পুজোটা করা হচ্ছে যাতে নিম্মর বিয়েতে আর কোনো বালা মুসিবত না ঘটে। তো নিম্ম পুরোহিতের সামনে বসতে গেলে পুরোহিত বলে দুলহা দুলহান একসঙ্গে বসলে ভালো হতো। দূর থেকে এটা শুনে হিমু নিম্মর পাশে বসার জন্য তাড়াহুড়ো করে আসে এবং নিম্মর পাশে বসার চেষ্টা করে। নিম্মর বোন বসতে না দিলে নিম্ম হিমুকে আদর করে বলে, মায়া তুই যা, এটাই দুলহা। তো পুরোহিত মশাই এমন পিচ্চি বর দেখে হেসে দিলে হিমু রেগে মেগে এই নে। পণ্ডিত তো অল্পের জন্য বেঁচে যায়। এরপর হিমু আর তার এক বান্ধবী নাড়ু চুরি করে সিঁড়ির নিচে ঢুকে খাওয়ার সময় মায়া তাকে এসে ডাকতে থাকলে হিমু গুরুত্ব না দিয়ে নাড়ু খেতে থাকে। মায়া তখন হিমুর কাছে এসে বলে নিম্ম তোকে ডাকতেছে। এটা শুনতেই হিমু সিঁড়ির নিচ থেকে বেরিয়ে আসে। ওদিকে নিম্মর বান্ধবী ও তার বোনেরা মিলে নিম্মর ফুলসজ্জার একটা ট্রায়াল পর্বের আয়োজন করেছে। এমন সময় মায়া হিমুকে নিয়ে ঘরে আসলে নিম্মর বান্ধবী বলে আরে আরে দুলহা এসেছে। এরপর সে হিমুর মাথায় একটা হলুদ কাপড় বেঁধে দিতে দিতে বলে আমরা যেভাবে বলবো ঠিক সেভাবেই করবি। এই বলে তারা হিমুকে নিম্মর সামনে বসিয়ে দিয়ে ঘরের লাইট অফ করে দেয়। একটু পর ডিম লাইট অন করতেই হিমুর নিম্মকে এইরকম বউয়ের সাজে দেখে কল্পনার জগতে ডুবে যায়। নিম্ম তখন প্র্যাকটিস করার জন্য এক দৃষ্টিতে হিমুকে দেখতে থাকে। ওদিকে হিমুর বোন বান্ধবীরা গল্প করতেছে আর হিমু এদিকে উকি ঝুঁকি মেরে নিম্মকে দেখে যাচ্ছে। নিম্ম তখন ইচ্ছে করে হিমুর সাথে মজা করতে থাকে। একটু পর হিমু বলে তুই এভাবে বসে আছিস কেন? নিম্ম মুখের উপর থেকে ঘোমটাটা তুলে বলে আমি দুলহান তাই। হিমু বলে কার? নিম্ম এই প্রশ্নের উত্তর না দিয়ে আবারও তার মুখের উপরে ঘোমটা ফেলে দেয়। ওদিকে নিম্মর এক বান্ধবী তার স্বামীর উপহার দেওয়া চেন নিয়ে কথা বলার সময় নিম্ম সেটা দেখে বলে তোর ওইটার চেয়ে আমার দুলহা মশাইয়ের দেওয়া মঙ্গলসূত্রই অনেক বেশি সুন্দর। এটা দেখে নিম্মর বান্ধবী বলে এসব কি লোহা লস্কর পড়েছিস? নিম্ম বলে আমার পতিদেব দিয়েছে। নিম্মর বান্ধবী বলে আরে এসব খুলে ফেল। এই বলে সে নিম্মর গলার দিকে হাত বাড়াতেই নিম্ম তার বান্ধবীর উপরে সত্যি সত্যি রেগে যায়। এটা দেখে মায়া বলে আরে বাদ দে না, ওটার ভিতরে নিম্মর প্রাণ আছে। নিম্ম তখন হিমুর দিকে তাকিয়ে আবারও ঘোমটা দিয়ে বসে পড়ে। নিম্মর বান্ধবী তখন নিম্মকে একটা পান দিয়ে বলে নে এটা তোর বরকে খাইয়ে দে। নিম্ম তখন পানটা হিমুর মুখের দিকে এগিয়ে দিলে হিমুর মুখ ছোট হয়, সেটা পুরোটা যাচ্ছে না দেখে সবাই হাসতে শুরু করে। ঠিক তখনই নিম্মর দাদি ঘরের দরজায় এসে ডাকতে থাকলে এরা তাড়াহুড়ো করে সবকিছু আবারও আগের মতো করে দরজা খুলে দেয়। নিম্মর বান্ধবী তখন হিমুকে বের করে দিতে ধরলে নিম্মর দাদি বলে এই ছোড়া তুই এখানে কি করছিস? হিমু কিছু বলার আগেই নিম্মর বান্ধবী বলে ওর পেন্টের চেনের সাথে ওটা ফেসে গেছে তাই খুলে নিতে এসেছে। এইটা কোনো কথা? তো হিমু নিম্মর রুমের জানালার পাশে এসে থেমে গিয়ে নিম্মকে দেখিয়ে দেখিয়ে পান চিবোয় এবং সেই একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকেই বিয়ের আয়োজন পুরোদমে শুরু হয় আর সবাই বিয়ের আমেজে অনেক মজ মাস্তিতে মেতে ওঠে। পরের দিন সকালে হিমু নিম্মর বাড়িতে এসে এসব আয়োজন দেখেই থ মেরে যায়। পুরো বিয়ে বাড়িতে সবাই খুশিতে হই হুল্লোড় শুরু করে দিয়েছে। খুশিতে একজন আরেকজনের গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে। হিমু বুঝে যায় সে নিম্মকে চিরদিনের জন্য হারাতে যাচ্ছে, তাই সে নির্বাক দৃষ্টিতে অসহায়ের মতো এসব চেয়ে চেয়ে দেখতে থাকে। হঠাৎ হিমুর নজর উপরের দিকে যেতেই হিমু থেমে যায়। নিম্ম বধূ সেজে সিঁড়ি দিয়ে নেমে আসতেছে দেখে হিমু অসহায় ভরা ফেসে নিম্মর দিকে এক নজরে তাকিয়ে থাকে। হিমুর অসহায় ফেসটা দেখে আমরা বুঝতে পারি হিমুর ছোট্ট এই বুকের ভিতরে যেন এক পাহাড় সমান কষ্ট জমাট বেঁধেছে, কিন্তু সে নীরবে কষ্টটা সয়ে যাওয়া ছাড়া কিছুই করতে পারছে না। তো নিম্মর গায়ে হলুদ চলতেছে আর হিমু অপলক দৃষ্টিতে নিম্মকে শেষবারের মতো মন ভরে দেখতেছে। এমন সময় হঠাৎ কে যেন এসে হিমুর মুখেও হলুদ মাখিয়ে দেয়। তখন হিমু তার আর নিম্মর গায়ে হলুদের কথা কল্পনা করে আরো বেশি কষ্ট পায়। এই সময় নিম্ম ইশারায় হিমুকে কাছে ডাকলে হিমুর বুকের ভিতরটা যেন ভেঙে আসে। তাই সে আর নিজেকে সামলাতে না পেরে কষ্টের সেখান থেকে তার বাসার দিকে আসতে থাকে। এরপর দেখি সে বাসায় এসে একা বসে আছে ও তার দু চোখের কোণে জল টলমল করতেছে। এভাবেই হিমু নির্বাক হয়ে বসে থেকে শুধু নিম্মর কথাই ভেবে যায়। মাঝরাতে দেখি হিমু বাড়ির ছাদে শুয়ে থেকে নিম্মর বাড়ির রঙিন আলোগুলো চেয়ে চেয়ে দেখতেছে। আর এভাবেই সকাল হয়ে যায়। আমরা দেখি হিমু একটা নদীর পাড়ে এসে একা আনমনা হয়ে বসে আছে। যে ছেলেটি সবসময় হাসি খুশিতে মেতে থাকতো সে ছেলেটি যেন হাসতেই ভুলে গেছে। যে ছেলেটি পড়াশোনায় সবচেয়ে বেশি মনোযোগী ছিল সেই ছেলেটি আজ ক্লাসে মনোযোগী না হওয়ার কারণে টিচারের হাতে মার খাচ্ছে। এমনকি হিমু ঠিক মতো খাওয়া দাওয়াও বন্ধ করে দেয়, সাথে তার প্রিয় সেই ক্রিকেট খেলাটাও ছেড়ে দেয়। সিন নিম্মর বাড়িতে আসলে দেখি নিম্মর বিয়ে উপলক্ষে পাড়ার সকল ছেলে মেয়েরা নিম্মর বাড়িতে খেতে এসেছে। তো নিম্ম হাতে মেহেদি দিয়ে নিচ্ছিল, হঠাৎ খেয়াল করে এসব পিচ্চিদের মাঝে হিমু নেই। ব্যাস সঙ্গে সঙ্গে নিম্ম মেহেদি দেওয়া বাদ দিয়ে জিতুর কাছে এসে বলে হিমু কোথায়? জিতু বলে ওকে আমি আসতে বললাম কিন্তু ও বাসায় টিভি দেখতেছে। এটা শুনে নিম্ম হিমুর বাসায় এসে দেখে সত্যি সত্যি হিমু টিভির সামনে বসে আছে। নিম্ম তখন হিমুর মাকে বলে মহারাজ খেতে আসেনি কেন? হিমুর মা বলে বাড়িতে যেগুলো রান্না করেছি সেগুলোই তো এখনো খায়নি। এটা
শুনে নিম্মো নিজেই রান্নাঘরে ঢুকে কিছু খাবার নিয়ে হিমুর পাশে এসে বসে। কিন্তু হিমুর এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই দেখে নিম্মো বলে, আরে মহারাজের গোপ দেখছি বড় হতে শুরু করেছে। হিমু তারপরও কোনো রিয়াকশন দেখায় না। নিম্মো তখন খাবারের কিছু অংশ নিজে মুখে দিয়ে বাকিটা হিমুর মুখের সামনে ধরতেই হিমু এক ঝাড়ি মেরে তার হাত সরিয়ে দেয়। এটা দেখেই হিমু অবাক হয়ে বলে, খেতে চাস না নাকি? হিমু তখন নিম্মোকে একটা ধাক্কা মেরে নিজেই সরে গিয়ে বসে। আদরে হিমুর হঠাৎ এই আচরণটা যেন সোজা নিম্মোর একদম বুকের ভিতরে গিয়ে লাগে। ব্যাস নিম্মো আর কোনো কিছু না বলে সেখান থেকে নিজের বাসায় ফিরতে থাকলে দেখি নিম্মো আসতেছে আর আনমনা হয়ে হিমুর এই আচরণটার কথাই ভাবতেছে। রাতের বেলা দেখি বরপক্ষের লোকজন ঢোল পিটিয়ে নিম্মোর বাড়ির দিকে আসতেছে। ওদিকে হিমুর মা হিমুকে কোট প্যান্ট পরে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য সেজে দিচ্ছে। তো হিমুর মা হিমুর জুতোগুলো খুঁজতে যাবে, এমন সময় হিমু বলে, মা তুই যা, আমি নিজেই জুতো পরে নিব। হিমুর মা বলে, ঠিক আছে তুই তাহলে জুতো পরে চলে আয়, আমি গেলাম। এই বলে হিমুর মা বিয়ে বাড়ির দিকে চলে গেলে হিমু জুতো পরতে এসে সেগুলোতে আরো লাথি মেরে দূরে সরে দেয়। এরপর সে দরজার কাছে এসে তার মায়ের চলে যাওয়া দেখতে থাকে। আসলে এমন কোট প্যান্টে বরের মতো সেজে হিমুর যেন দম বন্ধ হয়ে আসতেছে, তাই সে তার কোট টেনে টুনে ছিঁড়ে খুলে ফেলে। এরপর দেখি হিমু কোট প্যান্ট খুলে স্যান্ডেল গেঞ্জি আর হাফ প্যান্ট পরেই বিয়ে বাড়ির দিকে ছুটে চলেছে। এই সময় হিমু রাস্তার মাঝে নিম্মোর হবু বর কার্তিককে বরের সাজে দেখে হিমু যেন থমকে যায়। হিমু তার দিকে এক দৃষ্টিতে দেখতে দেখতে নিম্মোর বাড়িতে যেতে থাকে। পুরো বিয়ে বাড়িতে সবাই আনন্দে মেতে আছে, এমনকি হিমুর সবচেয়ে কাছের বন্ধু জিতুও আনন্দে মশগুল। শুধু হিমুর মনেই আনন্দ নেই। তো হিমু নিম্মোর বাড়ির ভিতরে ঢুকতেই নিম্মোর বোন রানী এসে একটা পানির জগ দিয়ে বলে, হিমু এই জগটা নিম্মোর ঘরে দিয়ে আয় তো। হিমু তখন জগটা নিয়ে নিম্মোর ঘরের দিকে যেতে থাকে। তখনই হিমুর মা হিমুকে এই পোশাকে দেখে বলে, হিমু তোর কাপড় কোথায়? তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। হিমু তার মায়ের এসব কথাতে কোনো কান না দিয়ে চুপচাপ নিম্মোর ঘরের দিকে যেতে থাকে। ওদিকে নিম্মো বউ সেজে মনের খুশিতে তার ঘরে ফটোশুট করতেছে। এমন সময় হিমু সেখানে এসে দেখে নিম্মো এভাবে বউ সেজে তার বান্ধবীদের সাথে খুব হাসাহাসি করতেছে। তো এই বিয়েতে হিমু এতটা কষ্ট পাচ্ছে, অথচ ওদিকে নিম্মো এতটা খুশি। এটা দেখে হিমুর কষ্টটা আরো বেড়ে যায়। তাই সে পানির জগটা না দিয়েই সেটা নিয়ে চলে যায় ও ফেরার পথে ইচ্ছে করেই জগটা সিঁড়ির উপরে ফেলে দেয়। এটা দেখে সবাই তো রীতিমতো অবাক। তো হিমু পাগলামো করতে করতে আপন মনে চলে যাচ্ছে দেখে হিমুর মা হিমুকে থামানোর চেষ্টা করলে হিমু রেগে মেগে সেখানে সাজিয়ে রাখা কয়েকটা মাটির হাড়ি ধাক্কা দিয়ে ভেঙে ফেলে চলে যায়। এটা দেখে হিমুর মা প্রচন্ড রেগে যায় ও সে হিমুকে ধরেই ফটাফট গালে থাপ্পড় মারতে শুরু করে। হিমুর চিৎকার শুনতেই নিম্মো দৌড়ে বেলকুনিতে ছুটে আসে ও বলে, কি হয়েছে? হিমু তখন এমন মায়াবী একটা চাহনিতে নিম্মোর দিকে এক পলকে তাকিয়ে থাকলে হিমুর বুকের ভিতরের কষ্টটা যেন সোজা নিম্মোর বুকে গিয়ে আঘাত করে। হিমু তখন রাগ করে সেখান থেকে চলে যাওয়ার সময় গলির মাঝে এসে সেই কুকুরটাকে দেখতে পায়, যে কুকুরটাকে দেখলেই সে প্রচুর ভয় পেত। কিন্তু আমরা দেখি আজকে হিমু ভয় না পেয়ে বরং একটা ঢিল নিয়ে কষিয়ে মারে আর কুকুরটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিন চলে আসে পরের দিন সকালে। আমরা দেখি হিমু সারা রাত ঘুমায়নি, তাই এই ভরা দুপুরেও সে বাসার ছাদে পড়ে পড়ে ঘুমাচ্ছে। এদিকে নিম্মো আজ বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, তাই তার মা বাবা বোন বান্ধবী সহ সবাই অনেক কান্নাকাটি করতেছে। তো হিমুর মা নিম্মোর কাছে আসলে নিম্মো তার দুই পাশে তাকিয়ে কি যেন খুঁজতে থাকে। হিমুর মা বলে, হিমুকে খুঁজতেছিস? নিম্মো কাঁদতে কাঁদতেই মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। হিমুর মা তখন হিমুকে খুঁজতে খুঁজতে বাড়ির ছাদে এসে দেখে হিমু এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। হিমুর মা হিমুকে ডেকে তুলতেই হিমু তার মাকে জড়িয়ে ধরে ঘুমাতে থাকে। হিমুর মা বলে, চল বেটা, নিম্মোর বিদায় হচ্ছে, ওর সাথে দেখা করবি। হিমু বলে, আমি কোথাও যাব না। হিমুর মা বলে, নিম্মো চলে যাচ্ছে বেটা, চল দেখা করবি। হিমু বলে, ও জাহান্নামে যাক, আমি বললাম না আমি কারোর সাথে দেখা করব না। হিমুর মা বলে, রাতে তোকে মেরেছিস তাই মন খারাপ করেছিস? এই বলে সে হিমুকে আদর করে কোলে তুলে নিয়ে যেতে থাকে। ওদিকে নিম্মোর বিদায়বেলা ঘনিয়ে আসতেছে। এমন সময় হিমুর মা হিমুকে কোলে করে নিয়ে নিম্মোর কাছে এসে নামিয়ে দেয়। এমন সময় নিম্মো হিমুর মাকে জড়িয়ে ধরে কাঁদতে গিয়ে হিমুকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে সে হিমুর সামনে বসে হিমুকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কিন্তু নিম্মোর এই জড়িয়ে ধরে কান্না করা, নিম্মোর এই ভালোবাসা, এই সবকিছু যেন এখন হিমুর কাছে নিতান্তই অর্থহীন লাগতেছে। তার উপর আবার নিম্মো হিমুকে কথা দিয়েছিল সে এই বিয়ে করবে না এবং সে হিমুকে কখনো মিথ্যা বলে না, অথচ আজ সেই নিম্মো বিয়ে করতেছে, আবার এখন হিমুকে জড়িয়ে ধরে মায়া কান্না কাঁদতেছে। এসব ভেবে হিমু কেন জানি নিম্মোর ঘাড়ে একবার হাত দেয়। এরপর নিম্মোর বাড়ির লোকেরা নিম্মোকে হিমুর কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তাকে স্বামীর বাড়ি পাঠানোর জন্য গাড়ির দিকে নিয়ে যায় আর হিমু আপন মনে সেখান থেকে আসতে থাকে। তো গাড়িতে ওঠার পর নিম্মো আশেপাশে হিমুকে দেখতে না পেয়ে অস্থির হয়ে হিমুকে এদিক সেদিক খুঁজতে শুরু করে, কিন্তু হিমুকে কোথাও দেখতে পায় না। নিম্মোকে এতটা অস্থির হতে দেখে কার্তিক জানতে চায় কি হয়েছে।
নিম্ম মাথা নাড়িয়ে বলে, না কিছু না। এরপর নিম্ম তার বাড়ির লোকদেরকে ইশারা করে বিদায় জানানোর সময় হঠাৎ সে দূরে হিমুকে দেখতে পায়। সে দেখে হিমু আপন মনে এসব আয়োজন ছেড়ে দূরে খোলা মাঠের দিকে চলে যাচ্ছে। তো নিম্ম মায়াবী এক দৃষ্টিতে হিমুকে দেখতে থাকলে হঠাৎ হিমুর হাতে কি যেন দেখে তার বুকে হাত দিয়ে দেখে হিমুর দেওয়া সেই মঙ্গলসূত্রটা তার গলায় নেই। ঠিক তখনই হিমু তার হাতের মুঠো খুলতেই তার হাতে থেকে সেই মঙ্গলসূত্রটি খুলে খুলে পড়তে থাকে। তার মানে নিম্ম যখন তাকে জড়িয়ে ধরে কাঁদছিল তখন হিমু এক বুক কষ্টে তার ভালোবেসে দেওয়া সেই মঙ্গলসূত্র নিম্মর গলা থেকে ছিঁড়ে নিয়েছে। এটা দেখে নিম্মর বুকের ভিতরটা যেন ভেঙে আসে। নিম্মর মনটা চাচ্ছে সে এক্ষুনি ছুটে গিয়ে হিমুকে বুকে জড়িয়ে নেবে, কিন্তু তার আগেই নিম্মর গাড়িটা স্টার্ট হয়ে যায় এবং চলতে শুরু করে। আর এদিকে হিমু মনের আক্ষেপে মঙ্গলসূত্রটির বাকি অংশটুকুও দূরে ছুঁড়ে মারে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। আসলে কিছু কিছু সম্পর্ক থাকে যেগুলোর কোনো নাম থাকে না, যে সম্পর্কগুলোকে কোনো পরিচয়ে বাঁধা যায় না। এমন সম্পর্কগুলোকে ভালোবাসা বলা মুশকিল, আবার নিতান্তই আবেগ বা পাগলামি বলাও মুশকিল। তাই আপনাকেই প্রশ্ন করতে চাই, নিম্মর প্রতি হিমুর এই ফিলিংসটাকে আপনি কি বলবেন? ভালোবাসা, আবেগ, নাকি নিতান্তই পাগলামো? আমি জানতে চাই আপনি এই গল্পটাকে কোন দৃষ্টিতে দেখেছেন। প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, মুভিটি আপনার ভালো লেগে থাকলে আমার পাওনাটাও চুকিয়ে দিন, মানে একটা লাইক দিন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।